আজকে আবহাওয়ার খবরে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার বর্ষার আগমন। অন্যদিকে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। দুই বঙ্গে বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, এবং গতকাল থেকেই সেই বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার বর্ষার আগমন। অন্যদিকে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে বলেই জানা যাচ্ছে। দুই বঙ্গে একেবারে টানা বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নির্ধারিত সময়ের আগেই বৃহস্পতিবার বর্ষার আগমন উত্তরবঙ্গে। অন্যদিকে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেখানে বৃষ্টির আকার ধারণ, এবং দক্ষিণবঙ্গ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, বর্ষার আগমন খানিকটা আগেই ঘটেছে উত্তরবঙ্গে, তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি আজ সকাল থেকে? দেখো, দুই বঙ্গেই বর্ষা, দুই বঙ্গেই বৃষ্টি হচ্ছে, কিন্তু দুই বঙ্গের কারণটা ভিন্ন। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ হয়েছে। বৃহস্পতিবার একেবারে পূর্বাভাস অনুযায়ী বর্ষার আগমন ঘটেছে উত্তরবঙ্গে। সেই জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রাক বর্ষার বৃষ্টির পরে যেটা পূর্বাভাস রয়েছে শনিবার রবিবার অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা আলিপুরদুয়ার, কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার প্রত্যেকটি জায়গাতেই ভারী থেকে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, কখনো কখনো হালকা থেকে মাঝারি। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি বৃহস্পতিবার রাত্রিবেলা শক্তি ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে বাংলাদেশে অভিমুখে রয়েছে, এবং আমরা জেনেছিলাম যে বৃহস্পতিবার দিন সন্ধ্যের দিকে সেটি রায়দিঘি হয়ে স্থলভাগে প্রবেশ করেছিল। ফলত বাংলাদেশের অভিমুখে যেহেতু রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমাঞ্চলের জেলায় তুলনামূলক কম, যেহেতু নিম্নচাপের গতিবিধি ছিল বাংলাদেশের দিকে এবং সেটি শক্তি হারিয়ে শক্তি ক্ষয় করে বাংলাদেশের দিকে গেছে। ফলত পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা, কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার এবং গরম তেমন নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা থাকবে বটে, তবে এই যে বৃষ্টি হয়েছে এবং যেহেতু উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে এমনটাও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ফলত খুব একটা যে আবহাওয়ার পরিবর্তন হবে এমনটা নয়। রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া 40 থেকে 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ পৃথা।